সাভারে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। নাজিব, ভোটার তালিকা হালনাগাদ সংক্রান্ত কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জসিন্তা, সকাল থেকেই কিন্তু নির্বাচন কমিশনাররা এবং প্রধান নির্বাচন কমিশনার এখানে এসে উপস্থিত হয়েছেন এবং যে পূর্ব নির্ধারিত যে ভোটার তালিকা হালনাগাদের যে কর্মসূচিটি, সেই কর্মসূচিটি কিন্তু সাভার জেলা থেকেই শুরু করছে নির্বাচন কমিশন এবং সে লক্ষ্যেই কিন্তু আজ কিছুক্ষণ আগেই এই কর্মসূচির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 3 নির্বাচন কমিশনারও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা যেটি বলছেন তাদের লক্ষ্য একটাই, নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন। এবং এই নির্ভুল ভোটার তালিকা প্রণয়নের যেই লক্ষ্য সামনে রেখেই কিন্তু তারা মূলত সাভার থেকে এই কার্যক্রম শুরু করেছেন। তারা তাদের বক্তব্যে কিছুক্ষণ আগে আমাদেরকে বলছিলেন যে একটি ভুয়া ভোটার তালিকা, যেটি অতীত ইতিহাসের ভুয়া ভোটার তালিকা একটি অন্যরকম চ্যালেঞ্জ তাদের জন্য, সেই ভুয়া ভোটার তালিকাকে সংশোধন করে একটি প্রকৃত ভোটারদের একটি তালিকা তারা প্রণয়ন করতে চায়। সেক্ষেত্রে রোহিঙ্গা সহ অন্যান্য অবৈধ যারা বিদেশি নাগরিক রয়েছেন তারা যেন কোনোভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হতে পারেন, সে ব্যাপারে তারা জোর দেওয়ার কথা বলছেন। এবং তাদের যে কর্মচারীরা রয়েছেন সেখানে বলছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু ভোটার হালনাগাদের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে। নির্বাচন কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু যারা নতুন ভোটার হতে চান তাদের তথ্যগুলো হালনাগাদের কার্যক্রম শুরু করছেন। নতুন ভোটার বলতে আপনাদেরকে জানিয়ে রাখি, 2008 সালের 1 জানুয়ারির আগে থেকে যাদের জন্ম তারাই কিন্তু এই নতুন ভোটার তালিকায় যুক্ত হতে পারবেন এবং সেই কার্যক্রম কিন্তু চলছে। এবং যারা কর্মকর্তা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন একটি লম্বা সারি রয়েছে, সেই সারি ধরেই কিন্তু ভোটাররা আসছেন এবং তারা তাদের তথ্যগুলো হালনাগাদ করছেন। সেই সাথে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে আমাদেরকে জানিয়েছেন যে ভোটারদের যেই ভোটাধিকার, সেই ভোটাধিকার ফিরিয়ে দিতে কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ এবং তারা যে কোনো মূল্যেই কিন্তু ভোটারদের অধিকার ফিরিয়ে দিতে চায় এবং ভোটের যে সুষ্ঠু পরিবেশ সেটিও নিশ্চিত করতে চায়। এবং তারা বলছেন যে মানুষের যেই সহযোগিতা, সেই সহযোগিতার মাধ্যমে কিন্তু শান্তিপূর্ণ সুষ্ঠু একটি আগামী নির্বাচন তারা করতে চায় এবং সেই নির্বাচন আয়োজনের মাধ্যমে কিন্তু মানুষের ভোটাধিকার তারা পূর্ণরূপে ফিরিয়ে দিতে পারবে, এই প্রত্যাশা ব্যক্ত কিন্তু তিনি করেছেন। এবং সব মিলিয়ে ভোটার হালনাগাদের কার্যক্রম মাত্র শুরু হয়েছে, এটি দিনব্যাপী চলবে এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই এলাকায় এবং সারা দেশেই কিন্তু এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জসিন্তা, জানছিলাম ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের খবর।